আজকে বাবা ছেলেকে দেখে এসেছে। বাবা যেন আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বিয়ে করতে চাই না, লেখাপড়া করতে চাই বাবাকে বলেছি, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনলেন না। বাবা চান এবছরের মধ্যেই বিয়ে দিতে। আমিও বাবাকে বলে দিয়েছি পড়ালেখা করব, তারপর বিয়ে। আমি সবেমাত্র এইচএসসি দিয়েছি, আর আমাদের গ্রামে আমি ভালো ছাত্রী। বাবা আমাকে বলল, পরিমা, তোকে 19 বছর আগে বিয়ে দিতে চাই, এতেই তোর সুখ। মোটেই না, বিয়েতে আমার সুখ না, আমার সুখ তো লেখাপড়ায়। বাবা এই কথাই বলল, তোর জন্য এমন ছেলে খুঁজেছি যে তোকে বিয়ের পরও পড়াবে। আমি আর কোনো কথা বললাম না। মা মারা গেছে যখন আমার বয়স 10 বছর। আমার বাবা এরপর আর কোনো বিয়ে করে নাই। আমার চাচারা অনেক বলেছিল, তাও করেনি। আমাকে আর আমার ছোট ভাই নুহাসকে নিয়েই জীবন কাটিয়েছে। আমার বাবা একটু ধার্মিক, মানে মসজিদের মাওলানা আর গ্রামের হুজুর। গ্রামে আমার বাবার সম্মান অনেক বেশি, আর আমাকে বাবা খুব বেশি ভালোবাসে। কখনো আমি কিছু চেয়েছি আর বাবা দেননি, এমনটা কখনো হয়নি। কিন্তু কেন যে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য এমন করছে তা আমি জানি না। তো অবশেষে বাবার কথা ভেবে বিয়ে করতে রাজি হয়েছি। আমার বিয়ে আমার 19 বছর হওয়ার একদিন আগে হয়েছে। ছেলের নাম তাইফ। ছেলে শহরের, তাই আমি একটুও রাজি ছিলাম না। আমি গ্রামের মেয়ে, বাবাকে ছেড়ে এসেছি তো অনেক দূরে, তাই মনটা কেমন যেন করছিল। তাইফ আর আমি বিয়ের গাড়িতে বসে আছি। তাইফ আমার থেকে একটু দূরে বসে আছে। আমার কান্না দেখছে, কিন্তু কিছু বলছে না। বিয়ে করে আসার সময় বাবা আমাকে একটা তাবিজ দিয়েছে আর বলেছে, পরি, মৃত্যুর আগ পর্যন্ত তোর কাছে রাখবি মা। আর তাইফকে যেন কানে কানে কি বলেছে, বিয়ের গাড়ি একেবারে শহরে যাচ্ছে, কিন্তু এখনো গ্রামের সীমান্ত ছাড়েনি। যখনই গ্রামের সীমান্ত ছেড়ে যাবে, তখনই গাড়িটা যেন ধাক্কা খেলো খুব জোরে। মনে হচ্ছিল কে যেন গাড়িটাকে পেছন থেকে ধরে রেখেছে। রাত্রের সময় আমি যখন এই গাড়ি থেকে একটু নাড়া খেয়ে পড়ে যেতে লাগছিলাম, ঠিক তখনই তাইফ আমাকে ধরলো, কিন্তু দুর্ভাগ্যবশত বাবার দেওয়া তাবিজটা হাত থেকে পড়ে গেল।